বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে সর্দি কাশি সবারই ঘরে ঘরে লেগে আছে, আমাদেরও লেগে আছে। তাই ভাবলাম এই রেসিপিটা একটু ট্রাই করে দেখি কীরকম হয়। আর এই দেখো, আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি, হাত দিয়েই করা গেছে। আর এদিকে দেখো বাতাসা নিয়ে নিয়েছি, আর একটু ভাজা মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। গুড়টা নেই যেহেতু, ওই জন্য আমি বাতাসা দিয়ে করব। আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আগে একটু বাতাসা দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমলকিগুলো দিয়ে দিয়েছি। আমলকিগুলো দিয়ে না ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না বাতাসাটা গলে। দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি আসছি, এই দেখো বাতাসাটা প্রায় অনেকটাই গলে গেছে, এখনও বাকি আছে। বাতাসাটা দিয়ে এই কারণে করলাম, চিনিটা দিলাম না আর গুড়টা ছিল না, এই জন্য আমি বাতাসাটা দিয়ে ট্রাই করলাম। দেখো প্রায় আমার হয়ে গেছে, একটু চিটচিটে ভাব হয়েছে। টাকলে পরে আরও চিটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। যেহেতু সর্দি কাশির ব্যাপার, এই জন্য গোলমরিচটা দিলে না গলাটা বেশ আরামও লাগে। আর এই আমলকি মানেই তো একটা অন্যরকম জিনিস, সর্দি কাশি হাঁচি সব কিছুই মানে কাজ দেয়, একটা ঔষধই বলতে পারো।